নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে জিএফসি গুলো ক্লিনিক থেকে প্রোভাইড করা হয় তার জন্য কত টাকা চার্জ করা হয় প্রত্যেকটা জিএফসির জন্য, এবং কোন কোন পদ্ধতিতে আপনি এই জিএফসি গুলোকে একেবারে ফ্রি অফ কস্ট পেতে পারেন। কারণ আজকে আমার সঙ্গে আরো একজন পেশেন্ট আছে, ওনার সার্জারি এখান থেকে প্রায় 5 মাস আগে হয়ে গেছে। কি কন্ডিশন থেকে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে রেজাল্টটা পেয়েছে, আজকে তো অবশ্যই আপনাদেরকে রেজাল্ট দেখাবো। আর রেজাল্ট দেখানোর পাশাপাশি দেখাবো যে একটা লাইভ জিএফসি এবং জিএফসির বেনিফিটটা কি, উনি যেহেতু এর আগে কতগুলো জিএফসি ওনার নেওয়া হয়ে গেছে, এই জিএফসিটা নেওয়ার নিরিখে উনি কি ফিল করেছেন, কেমনটা লেগেছে, সেটা লাইভ এক্সপিরিয়েন্স আজকে ওনার থেকে শুনে নেব। তো দাদা আছে আমাদের সঙ্গে, আজকে দাদার লাইভ জিএফসি চলছে। এই মুহূর্তে দাদা কেমন লাগছে? কত নম্বর জিএফসি হচ্ছে এটা? আমার এটা 5 নম্বর হচ্ছে। 5 নম্বর জিএফসি। কতদিন আগে এখান থেকে সার্জারি হয়েছে আপনার? আমার 5 মাস আগে হয়েছে এদিকে সার্জারিটা। আচ্ছা, কলকাতার মধ্যে সার্জারি করেছেন। কত গ্রাফটের সার্জারি ছিল আপনার? আমার তো স্যার বলেছেন 4800 গ্রাফট হবে, ঠিক আছে। ফির এদিকে যে করে গ্রাফটা ওরা ওর থেকে বেশি করেছে, যত হয়েছে ওরা আরো বাড়িয়ে দিয়েছে। যে খালি খালি জায়গা আমার ছিল, আমার মোট হয়েছে 5000। মোট 4500 বলেছিল, তারপরে আপনার 500 গ্রাফট ওটা হয়েছে না, ওটা জায়গাটা ফিল করার জন্য আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, যেটা ভালো হয়, ভালো রেজাল্টের জন্য। 5 মাসে মোটামুটি তো খুব সুন্দর একটা রেজাল্ট আপনার এসে গেছে। আর এটা কত নম্বর জিএফসি হচ্ছে আপনার? আমার এটা 5 নম্বর জিএফসি হচ্ছে। কোন পদ্ধতিতে আপনার? সাফায়ারে হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট, স্যার বলেছে সাফায়ার, যে টেকনিকটা ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মোট কথা, হেয়ার ট্রান্সপ্লান্টের যারা বলে যে অনেক বেশি পেইনফুল, অনেক ব্যথা হয়, না না, মিথ্যে। ব্যথা হয়েছে একটু বেশি নেই, নর্মাল হয়েছে, ঠিক আছে। যেরকম চুটি উটি কাটে তো পিঁপড়ের মতন, সেরকম হয়েছে। অত যে লোকগুলো বলছে খুব পেনফুল আছে, কিছু নেই, পেনলেস আছে। এদিকে তো আমি পেলাম পেনলেস দাদা, আর কোন জায়গায় কি হয় এটা বলতে পারবো না। আর একটা কথা বলুন, ইনফেকশন হওয়া বা ধরুন যারা সার্জারি করে অনেক সময় বলে যে এতগুলো ছিদ্র করা হবে, চুল বসানো হবে, এতে কোনো ইনফেকশন হয় বা ক্যান্সার হওয়ার ভয় করে অনেকে। না না, এদিকে তো কিচ্ছু নেই, এদিকে পুরো পরিষ্কার আছে ভাই। সবাই জিনিসটা আলাদা আলাদা, যে ইউজ অন্য জিনিসে করছে ফেলে দিচ্ছে, নিজের লোকে নিজের আলাদা জিনিস ইউজ হচ্ছে। সবাই যে ইনজেকশন আছে সবাই আলাদা আলাদা, পুরো সিল প্যাকিং মাল ছিল আমার নিজের সামনে, পুরো সবকিছু নতুন কিট ব্যবহার করে আপনার সার্জারিটা করা হয়েছে। তো আপনারা শুনলেন ওনার মুখ থেকেই যে পুরো বিষয়টা ক্লিন করে তারপরে সার্জারি করা হয়, এটাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো আপনারা দেখলেন যে দাদার জিএফসি এই মুহূর্তে কমপ্লিট হচ্ছে। ওনার এটা 4 নম্বর জিএফসি ছিল। তো আমি দাদার থেকে আজকে জেনে নেব যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে জিএফসিটা করা হয় তাতে কি কি বেনিফিট পাওয়া যায়। দাদা, আপনি যখন জিএফসি মানে সার্জারি করেছেন, তারপরে যখন জিএফসি দেওয়া হয়েছিল প্রথম জিএফসি, মানে কি মনে করলেন? চুলগুলো তো অনেক পাতলা ছিল সেই সময়। জিএফসি তে ছিলাম, আমি গেলাম, আমি তো আগে ভয় পাচ্ছিলাম কি হবে, ঠিক আছে। আমি জিএফসি করলাম, কিচ্ছু হয়নি। আমাকে একটু একটু চোট লাগেছে, কিচ্ছু নেই। আপনি লোক যে বলে না পেন হবে, কিচ্ছু নেই, পেনলেস আছে, ঠিক আছে। জিএফসিরও লাভ আছে, ওইটা চুল স্ট্রং হবে। আর আমার যে আগেটা, আপনার তো রেজাল্ট দেখাবেন কি আছে, আর চুলটা একটু মোটা হবে। আমার আগে থেকে 4 মাস হচ্ছে, 4-5 মাস হচ্ছে, আমার রেজাল্টটা আগে থেকে খুব বেটার, 100 নিয়ে 200%। মানে 100-এ 200%, এত ভালো রেজাল্ট আপনি এইখানে সার্জারি করে। আমার হয়েছে, আমি নিজেরটা বলছি তো, আর কার কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না। আমি নিজেরটা বললাম, আমার 100-এ 200% আমি স্যাটিসফাই আছি। যখন চুল ছিল না তখন মানে কি ফিল করতেন সেই টাইমটা? কি ফিল করবে আপনি জানেন, যার চুল নেই তো কি ফিল করবে। তখন কি মনে হচ্ছিল যে সার্জারিটা করবেন? উদাস থাকতাম, ভালো লাগতো না। আর আমার ভাই হলো ওটা তো, আমরা তো ফিরবি ছিল, আমার ভাই তো পুরো মাথাতে চুল নেই, পুরো এসে গেছে। তারপরে আমি এসেছিলাম এইদিকে, দেখলাম, আমি তো ভয় পাচ্ছি না। আমি যতবার মোবাইলে দেখলাম সবাই বলছে পেন হবে, এই হবে। এইদিকে আসলে এসে করলাম তো কিচ্ছু হয়নি। পেন হয়েছে একটু, 100-এ 2% পেন। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখনো তো রেজাল্ট আসতে অনেক বাকি, তবুও এখনো পর্যন্ত যে রেজাল্ট এসছে সেটা তো খুবই ভালো, খুব সুন্দর একটা ন্যাচারাল লুকিং এসছে, একদম বোঝা যায় না। কখনো কি কেউ বলে যে এটা সার্জারি করা চুল আপনার বাইরে গেলে? না, কেউ বলে না। আমি 4 বার আমার চুল কাটানো হয়ে গেছে, চুল কেটেছেন, কাটিং করেছেন, তাতেও কোনো অসুবিধা নেই। সবকিছু একদম ন্যাচারাল চুল যেমন ন্যাচারাল যেরকম আছে সেরকম ন্যাচারাল আছে। ওকে, থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা ওপিনিয়ন দেওয়ার জন্য। আর যারা সার্জারি করতে চাইছে তাদের উদ্দেশ্য কি বলবেন? আমি তো আগে খুব ভয় পাচ্ছিলাম ভাই কি হবে। সব থেকে ভালো এইদিকে সব জিনিস প্যাকিং আছে, সবাই আমার সামনে খুলে সবাই দেখিয়ে করছিল। যত ইনজেকশন আছে, যত জিনিস আছে, সব প্যাকিং আছে। কটা জিএফসি ফ্রি পেয়েছেন সার্জারির সঙ্গে? আমার 4টা পেশেন্ট।
লাস্ট শেষ হলো জিএফসি হ্যাঁ, নাকি? GFC 4টে ছিল। জিএফসি ফ্রি হ্যাঁ। ছিল আপনার। ফ্রি ছিল আমার। তাতে তো রেজাল্ট যা এসছে, আর আরো রেজাল্ট, এখনো পুরো রেজাল্ট আসতে 1 বছর সময় লাগবে, এখনো প্রায় 7 মাস মতো আপনার বাকি, আরো সুন্দর রেজাল্ট আসবে, ডেনসিটি আসবে। সাহেবই বললো, ডক্টর সাহেব বললো আরো লাগবে, তোমার ভালোই আসবে। থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা ওপিনিয়ন দেওয়ার জন্য। থ্যাংক ইউ।